বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, জীবনে পাপ কাজ কইরা পালাইছো তাতে কোনো দুঃখ নাই। এইবার দুনিয়ার বুকে কোনো হুজুরের কাছে গেলে তোমাকে পছন্দ করে না, কোনো মানুষের কাছে গেলে তোমাকে চয়েস করে না। তুমি আমার মালিকের কাছে চোখের পানি পালায়া কান্দো। আমার মালিক কেমন ভালোবাসে জানো নি? আল্লাহ কইলা তাকনা তুমি রহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হইয়া যাইও না। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ কত ভালোবাসে রে ভাই, ভালো কইরা শুইনা নাও। নাম শুনছো কিনা ভালো করে শুইনা নাও। এমন একটা ডাকাত ছিল এই দুনিয়ার বুকে, এমন কোন পাপ কাজ করে নাই যে বাকি আছে, সব কাজ করে পালাইছে। এত পাপ কাজ করার পরেও রে বন্ধু আমার আল্লাহ তার এত ভালোবাসে, এই ডাকাতের সর্দার রে আমার আল্লাহ আউলিয়া বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় নিজামুদ্দিন আউলিয়া, একটা নয় দুইটা নয়, তিনি এরকম ভাবে অনেকগুলো মানুষ খুন করছে। কেমনে খুন করে জানেননি? যেই ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ী যায়, নিজামুদ্দিন আউলিয়া রাস্তায় দাঁড়ায় এই ব্যবসায়ী ভাইদেরকে আটকাইয়া তাদের কাছ থেকে স্বর্ণ রূপা নিয়ে নেয়, তাদেরকে আবার হত্যা কইরা ফেলায়। আরে একজন নাই দুইজন নাই রে আমার প্রবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 99 জন মানুষকে যখন মাইরা পালাইছে 100 পূরণ করার লাগিয়া এইবার বাড়িতে বিবির কাছে ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি আজকে আমি খাবারে খাবো না, এই মুহূর্তে একটা মানুষ মারতে চাই। আরে 100 মানুষ আমি মারা হয়ে যাইব, 99টা মানুষ মাইরা পালাইছি, আর একটা মানুষ যদি আমি মারতে পারি গো 100 পূর্ণ হয়ে যাইব, তারপরে বাড়িতে এসে আমি খাবার খাবো, এর আগে আমি খাইতে পারবো না। এই বাড়ি থেকে বিবির কাছে থেকে বিদায় নিয়ে যায় রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। রাস্তার মধ্যে যখন দাঁড়ায়া যায় ওই রাস্তা দিয়া হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রওনা দেয়। আল্লাহু আকবার কম। আরে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রাস্তার মাঝে তাকায়া দেখে গো এমন একটা যুবক হাতে তরোয়াল নিয়ে দাঁড়ায়া গেছে। এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, কে গো আপনি কে? বলে আমি কে জানি, আমি হইলাম ডাকাতের সর্দার নিজামুদ্দিন আউলিয়া, আমি হইলাম ডাকাতের সর্দার নিজামুদ্দিন। বলে আমারে তুমি রাস্তার ভিতর আটকাইলা কারণটা কি? বলে একটা মাত্র কারণ, আমি 99 জন মানুষ মাইরা পালাইছি, আর একটা মানুষ মারলে 100 হয়ে যাইব, এই একটার সিরিয়াল আপনার পইরা গেছে। আরে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দার কই বাইরে ভাই, ও যুবক ভাই তুমি আমার চাইতে তোমার স্বাস্থ্য ভালো, তুমি উঁচা লম্বায় আছো, তোমাকে দেখতে ভালো দেখা যায়, ও ভাই তোমার হাতে অস্ত্র দেখা যায়, ইচ্ছা করলে তুমি আমাকে মারতে পারবা, আমি তোমার সাথে শক্তিতে পারবো না। এই মুহূর্তে যদি তুমি আমারে মাইরা পালাও আমি বিনিময়ে তোমাকে কিচ্ছু করতে পারবো না। তবে আমি জানতে চাই আমারে মাইরা তোমার লাভ কি হইব? বলে তোমার কাছে যত স্বর্ণ মুদ্রায় আছে গো এইগুলো আমি চিন্তাই করে নেব। বলে নেওয়ার পরে কি করবা? বলে এইটা নিয়ে আমি বাড়িতে যাব, আমার বিবি খুশি হইব, আমার বাচ্চা কাচ্চা খুশি হইব, আমি এটা দিয়ে সংসার চালাই। আরে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, যুবক ভাই তুমি কার জন্য এই ডাকাতি করবা? আমার জানতে বড় ইচ্ছা হয়, আমারে তুমি মারতে পারবা রে ভাই, কিন্তু আমাকে মারার পরে তোমার যেই গুনাহ হইব
এই গুনার বাঘটা কে নিব আমি জানতে চাই। এইবার নিজামুদ্দিন ডাক দিয়া কই বাইরে ভাই, আমি যেই গুনাহ করতেছি আমি তো এটা এই যে আমার সম্পদের মায়ায়, এটা আমার পরিবারের মায়ায় পইরা আমার বিবির মুখে হাসি ফোটাই, আমার সন্তানের মুখে হাসি ফোটাই, এই স্বর্ণ মুদ্রায় আমার বিবিরে দেই, আমি আমার বিবিরে খাওয়াই, আমার সন্তানরে খাওয়াই, তাইলে আমার গুনার ভাগটাও তো তারা নিব। এইবারে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় যুবক ভাই, তোমার কাছে আমি জানতে চাই তোমার মতো বোকা এই পৃথিবীতে আসেনি। বলে কেন? বলে তুমি আমাকে মারার পরে যেই গুনাহ হইব, যাদের মায়ায় পইরা যাদের মুখে হাসি ফুটানোর জন্য তুমি গুনাহ করো, তারা এই গুনার ভাগ তো নিবে না। বলে কেন নিবে না? বলে আমি বইলা দিলাম, যাও তোমার বিবির কাছে যাও, তোমার বিবি যদি গুনার ভাগ নিতে পারে গো, আমি কথা দিলাম আমারে তুমি হত্যা করবা, আমার কোনো দাবি নাই। আল্লাহু আকবার কম। আরে নিজামুদ্দিন ডাক দিয়া কই যুবক রে, আমি বুঝা পালাইছি তুমি বুঝি পালাইবা, এই মুহূর্তে আমি বাড়িতে গেলে তুমি পালাইয়া যাইবা। ডাক দিয়া কয় যুবক ভাই, আমি পালাবো না রে ভাই, তুমি এই মুহূর্তে বাড়িতে যাও, তোমার বিবির কাছে বলবা তোমার বিবি গুনার ভাগ নিবনি। তোমার বিবি যদি গুনার ভাগ নেয়, আমি কথা দিলাম আমি এখানে দাঁড়াইলাম, আমাকে তুমি আইসা হত্যা করবা, আমার কোনো দুঃখ নাই। বলে তাইলে তোমায় যে এখানে থাকবা তার প্রমাণ কি? বলে এই মুহূর্তে গাছের লতা পাতাগুলো ছিঁড়া পালাও, যেই লতা পাতাগুলো শক্ত আছে ওইগুলো দিয়ে আমার হাতটা বাঁধা ফালাও, আমার পাটা বাঁধা ফালাও, আমাকে গাছের সাথে লটকায়া রাইখা যাও। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে গাছের সাথে বন্দি কইরা পালাইছে। এইবারে নিজামুদ্দিন বাড়ির দিকে রওনা দিছে। বিবি রেখা কয় স্বামী গো, আজকেও বুঝি আপনি মানুষ মাইরা পালাইছেন। ও স্বামী, আপনার জন্য আমি খাবার রেডি করে পালাইছি, তাড়াতাড়ি গোসল করবেন, ফ্রেশ হয়ে খাবারটা খান। ডাকে দিয়া কই বিবি রে, আমি খাবার খাইতে চাই না, এই মুহূর্তে আমি কিছু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের জালাই পইরা গো, ছেলে মেয়ের মায়াই পইরা গো, ডাকলি না মওলা রে, কি জানি কে পাই ওই রে। আগে দিয়া কই জগৎ
বাসীরা আইরে আয়, মা উটটাকে তালাশ করতে চাই। আল্লাহু আকবার কম। আরে কেমনে বুঝাই রে ভাই, এইবার গ্রামের মানুষ চারদিক দিয়ে বেষ্টন করে পালাইছে। একজন ডাকে দিয়া কয়, হুজুর এই উটটাকে কে মারবে? এটা তো সম্ভব না। সালেহ আলাইহিস সালাম কয়, দেখছনি পাহাড়ের উপরে তাকায়া দেখো ছোট্ট বাচ্চা উটটা কেমনে লাফায়া লাফায়া কান্দে। এই বাচ্চাটা কান্দে, আসমানের দিকে তাকাইয়া চোখের পানি পালাইছে। ওর মা নাই, না জানি কে ওর মারে বুঝি কষ্ট দিছে, না জানি কে ওর মারে বুঝি কষ্ট দিয়া মাইরা পালাইছে। এইবারে সেই 7 জন যুবক মারেছে রে ভাই। ওরা সালেহ আলাইহিস সালামের কাছে ডাকে দিয়া কয়, হুজুর উট যদি মারা যায় তাতে কি হইব? সালেহ আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ এবার জিবরাইলকে পাঠায়া দেয়, তাড়াতাড়ি যা, এই উটটাকে যারা মারেছে শুধু তারা না, ওই এলাকার ভিতরে আমি আল্লাহ 3টা গজব দেব। কয়টা গজব? জোরে কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মুরব্বীদের কথা শোনার দরকার আছে না নাই? একসাথে বলেন। সমাজের ভিতরে আমি ওয়াজ করতেছি, হয়তো আপনারা বুঝতেছেন কিনা তা জানি না। বর্তমান সময় এই যে সালেহ আলাইহিস সালাম যে কথা বলছিল যে তোমরা উটটাকে কষ্ট দিও না, কিন্তু মানুষ বোঝে নাই, যুবকরা এই উটটাকে হত্যা করছে। এই মুরব্বীর কথা মানে নাই। এখনও সমাজের ভিতর কিন্তু অনেক মানুষ আছে, অনেক যুবকরা বিশেষ করে মুরব্বীদের সম্মান দেয় না। কথা কোন ঠিক কিনা? দেখবেন এটা শুধুমাত্র যুবকদের উদ্দেশ্য নয়। আপনার বাড়ির ভিতর নির্বাচন করেন, যে সন্তানের বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, ওই সন্তানটা মুখ দিয়ে বলে এই রূপপুরের জমিনে আমার বাপটা হলো সবচাইতে সেরা বাবা। কথা কন না গে? 12 বছর বয়সেও বলে আমার বাপ সেরা বাপ, 15 বছর বয়সেও যা বলে আমার বাপ সেরা বাপ। 16-17 বছর পার হওয়ার পরে নিজে যখন একটু ইনকাম শেখে, এইবার বাপের দিকে তাকায়া কয় মাথা খারাপ। বাপে কি কয়? মাথা খারাপ, পাগল নাকি? কথা কন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? আবার অনেক সন্তান আছে দেখবেন বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? এই যে আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতেছি, যদি কোনো ব্যক্তি মার মনে কষ্ট দিয়ে থাকো তাহলে ওয়াজ শুনে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? বাবার মনে কষ্ট দিয়ে থাকো, এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। মার মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি তোমার জানাজার নামাজ পড়াও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এই কথাগুলো কিন্তু কেউ বলে না। দেখবেন মুরব্বী মানুষ বাজারে গেছে, সমাজের ভিতরে এখন বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতরে আসছে। দেখবেন মানে আমি প্রতিটা ওয়াজের ভিতর আমি মা বোনদের কথা একটু উল্লেখ করি, বিশেষ করে মা বাবার কথা না বললে আমার আত্মায় শান্তি পায় না। প্রতিটা সংসারের ভিতর দেখবেন বাপ মাকে সম্মান দেয় না। বিশেষ করে ডিজিটাল মেয়েরা যেই দিন শাশুড়ি এই যে বাড়ির ভিতর পাইছে, এই শাশুড়িকে আর পছন্দ করে না। ওরা চিন্তা করে যে কবে আমার শাশুড়িটা মারা যাবে, কবে শ্বশুরটা মারা যাবে, কবে আমরা শান্তিতে থাকবো। কথা কান ঠিক কিনা? শ্বশুর বাচ্চা থাকতে হিসাব করে, শাশুড়িটা বাচ্চা থাকতে সংসারে হিসাব করে। এইটা বৌমারা পছন্দ করে না। শ্বশুর বাজারে গেলে বড় মাছ খোঁজে না, আগে খোঁজে মুরব্বীরা ছোট মাছ। কি মুরব্বী? আচ্ছা আপনারা বলেন তো, মুরব্বীরা উত্তর দিবেন, ছোট মাছ ভালো নাকি বড় মাছ ভালো? উপকার কোন মাছ? চোখের জ্যোতি বাড়ে কোন মাছে? এটা কি সত্য না মিথ্যা? তাহলে এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনছে, যেই মাছটা কিনছে সুন্দর একটা মাছ, ছোট ছোট মাছ কিনে না বৌমার কাছে যায়, কয় বৌমা দেখো কত সুন্দর মাছ কিনছি, ও বৌমা আজকে বাজারের সেরা মাছ, এই মাছটা মনের মতো করে রান্না করবা। কথা কন না গে?
আর বৌমার মুখে কথা নাই, কারণ এ তো ডিজিটাল মেয়ে। বৌমা এবার মনটা বেজার করে ফালাইছে, মাছটা হাতে নিছে মাগার, কিন্তু মুখ দিয়ে কোনো কথা কয় না। রান্নাঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নার দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়। এইবার মাছের টুপলাটা নিয়ে রান্নাঘরে যায়, দেখে শ্বশুরের আর দেখা যায় না। এবার মাছের টুপলাটা নিয়ে এই যে করে ফালা দেয়। আছে না নাই? মাছের টুপলাটা ফালা দিয়ে মগাই এইবার মোবাইলটা হাতে নিছে, মগার কাছে ফোন দিছে। কার কাছে? মগা হয়তো ঢাকায় আছে, নইলে বাইরে আছে। মগার কাছে ফোন দিয়ে কয়, এই শোনা জানো, আপনি আইসেন না, আপনি যে মাইক রাখছেন এই মাইক ছাড়াই ভালো হইতেছে। আমার এই বছরের ভিতর সর্বোচ্চ মাইক পেলে মাইজকে আপনারটা দেন একটু দেখি। তাই কোন দিন হয় আমরা বুঝি না। মুরব্বীরা কইছে যে মুরগি ডিম দেয় আর পাছা দেখলি বোঝা যায়। এখন এইটাই আর হবে না, কারণ আপনার বাজেটের উপরে নির্ভর করে। আপনি ঠিক আছে, আমরা বুঝি তো নাকি, বাজেটের উপর দিয়ে ঠিক আছে। তো যাই হোক, এইবার মগি ফোন দিয়ে কইতেছে, এই শোনা শোনো। কয় কি? কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আছে না নাই? কথা কন না কে? কয় এই মাছ কি কাটা যায়? তো মগা আবার উমর থেকে ফোনে কয় কি? কয় তাইলে কি করবা? কয় শোনো, এক কাজ করো, তুমি এক কাজ করবা, এই ছোট মাছ তো কাটা যায় না, রান্না করতে পারি না, তুমি এবার সামনে মাসে তুমি আমার মোবাইলে বিকাশে টাকা পাঠাইবা, আমি নিজেই বাজার করব। মহিলারা বাজারে যায় কি যায় না? কথা কন না কে? এই যেই স্বামী ঘরের ভিতর ঘুমায় আর মহিলা বাজারে যায় বাজার করে, আপনারা বুঝে নিয়ে যাবেন, এই স্বামীটা হলো আন্তর্জাতিক মগা। রাগ করতেছেন নাকি? ও কি খারাপের খারাপ, ও বউ বাজারে পাঠিয়ে দিছে আর ও বাড়ির ভিতর ঘুমাইতেছে। তার মানে বউ হলো স্বামী আর স্বামী হইছে বউ। এই মগি বাজারে যায় দেখবেন আর কোনোদিনও ছোট মাছ কেনে না। ও প্রথম দোকানে, মানে বাজারের ভিতর ঘরেও না, প্রথম দোকানে যা পাইছে বড় পাঙ্গাস মাছ, ও প্রথম দোকান থেকে পাঙ্গাস মাছ কিনে ফেলাইছে। আবার বাজার থেকে 150 টাকা দিয়ে কিনে কাটটা, হ্যাঁ কাটতে বাড়ির ভিতরে এই মাছটা নিয়ে আসে টুপলা টুপলা করে ফ্রিজের ভিতর ঢুকাইছে। একটানা 2 মাস খাওয়ার পরে কয় কি? কয় গ্যাস। আছে রে নাই? এই মুরব্বী বাজার কিনছিল, ছোট মাছ কিনে আনছিল, যেই মাছটা খাওয়ার পরে তোর গ্যাস হয় নাই, চোখের জ্যোতি বাড়ছে। কথা কোন ঠিক কিনা? আর মুরব্বীরা কষ্ট দিয়ে তুমি পাঙ্গাস মাছ খাইছাও, তোমার চোখের জ্যোতি বাড়া তো দূরের কথা, এখন খালি গ্যাসের ওষুধ খোঁজে। আছে না নাই? এই জন্য ভাই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে যদি কষ্ট দেন, তাহলে আপনি যত ইবাদত করেন, এই ইবাদত দিয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। তো যাও, আজকের বাড়িওয়ালা যে আয়োজন করছে, তার বাপটা দুনিয়ার বুকে জীবিত নাই। আসলে বাপ হারা সন্তান, তারা বোঝে বাপ কি জিনিস। কথা কন ঠিক কিনা? এই বাপটা বাচ্চা থাকতে ভাই বোঝা যায় না, কিন্তু মরে গেলে বোঝা যায়। বাপটা ছিল বাড়ির একটা বট গাছ। এই বট গাছটা যতদিন থাকে ততদিন এই বাড়ির ভিতরে আলো জ্বলে। কথা কন ঠিক কিনা? যাদের বাপ মা বাচ্চা আছে এরা কিন্তু এটাই বুঝবে না। যেই দিন বাপটা মারা যাবে সেই দিন বুঝবে বাপ কি জিনিস। কথা কন ঠিক কিনা? তে ভাই মরণ তো আমারও আসবে, আপনারা আসবে। তো যাদের মা বাবা বাচ্চা আছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। বাপ মায়ের মনে যদি কষ্ট দেন, তাহলে আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না। আর বিশেষ করে আমি যে আলোচনাটা করতেছি, আপনারা জানেন এই উটনিটাকে কষ্ট দেওয়ার কারণে, এই উটনিটাকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা 3টা গজব দেবে, যেটা আমি নিজে পড়ছি, তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় 3টা গজব। এই 3টা গজবের মধ্যে, 3টা গজবের ভিতরে একটা হলো তাদের শরীরে বুধবারের দিনটা ছিল বুধবার। তাফসীরের ভিতরে এইভাবে হচ্ছে, দিনটা ছিল বুধবার, যেই দিন তাদের শরীরটা এমনভাবে সাদা বর্ণ হয়েছে, সাদা বর্ণ ধারণ করছে, এলাকার মানুষজন সব অবাক হয়ে গেছে, কে রে আমাদের সবার শরীরটা এরকম হলো, তার মানে নবী যে বলছে নবীর কথা সত্য। হ্যাঁ হ্যাঁ, আগামীকাল 16 ডিসেম্বর, তাই না? তো যাই হোক, এই যে আর সময় নেই, অল্প সময়ের মধ্যেই, আর মাত্র কয়েকটা মিনিট। তো যাই হোক, আমরা দীর্ঘ সময় কথা বলেছি।
আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক এবং যাদের মা নেই বাবা নেই ওই বাবা মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। তো ভাই যাদের বাপ মা বাচ্চা আছে কষ্ট দিয়েন না, আর যাদের বাপ মা মরে গেছে আর কিছু হোক বা না হোক ওই বাপ মায়ের জন্য একটু আত্মা ভরে দোয়া করেন। বাপের দেওয়া সম্পদ খাইতেছেন, বাপের দেওয়া মার্কেটটা খাইতেছেন, বাপের দেওয়া বাড়ির ভিতর আরামে নাক ডেকে ঘুমাইতেছেন, আপনি একটাবার চিন্তা করেন না বাপ মা এত কিছু সাজায় দিয়ে গেছে, একটু তাদের জন্য আর কিছু হোক বা না হোক একটু আত্মা ভরে দোয়া করেন ভাই, এটা আপনাদের কাছে জানাই। আর একটা হলো বিশেষ করে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে প্রতি বছরে, আপনারা জানেন এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুক, কিয়ামত রাত পর্যন্ত এই মাহফিলটা আল্লাহ জারি ও কায়েম রাখুক, সবাই কোন আমিন। আমি যে কথাগুলো বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? কাউকে কষ্ট দিয়েছি? তা আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমরা দয়াল নবী মায়ের নবীকে দাঁড়িয়ে সালাম দেব, এরপরে আমরা তওবা করে ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। সকলে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কোথায় যে আপনার ঠিকানা লাগে গোয়াগবার মায়া সুদি লাগে গোয়াগবার নজর কইর দায়ানো গুণ বিজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসের সময় দেয় তারা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগরবাতি নাই, একটু সামনে তো লেখা দেওয়া লাগে, একটা খাতায় লিখে দিলে তো ভালো হয়। এখন ওই যে সভাপতিকে দেওয়া আছে নাকি? আমার নাম আব্বাস আলী, রূপপুর শাহজাদপুর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্বাস আলী, দোয়া করি জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছরা, বর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জবানটা দিছে কে? পিছনে যারা আছেন কেউ কথা বলা যাবে না, একটু আদবের সাথে আমরা সকলে ধৈর্যের সাথে বসে যাই, কারণ এটা কোরআনের মজলিস। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা হই হল্লা করবে না, কথা বলবে না, নীরবতা পালন করবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
তা আমরা রহমতের প্যান্ডেলের ভিতর আসছি, কোরআনের মজলিসে বসতে পারছি, এজন্য আমাদের জীবন ধন্য। আজকের মাহফিলটা ওলি আল্লাহর মাহফিল। মাশায়েখ একটু লিখে দেন আমাকে এখানে। এত সুন্দর একটা মজলিস, যেই মজলিসের ভিতর আমরা একত্রিতভাবে বসতে পারছি ওলি আল্লাহর মহব্বত নিয়ে, আমার নবীর মহব্বত নিয়ে, কোরআনের মহব্বত নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই গোনা আমিন। তো পিছনে যারা আছেন একটু কষ্ট করে একটু আগায় আসেন, যাতে আমি কথাগুলো বললে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। একটু সকলে একটু জিকিরের সাথে আগায় আসেন, একটু জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আসেন আসেন, জবান খুলে লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের মাহফিলে বসতে পেরে আমরা খুশি। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করুক, এটা আমরা দোয়া করি। এবং আমরা আখিরি মোনাজাত করব, সেই মোনাজাতের ভিতর যাদের মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকের জন্য দোয়া করা হবে। এজন্য এখনও যারা মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছেন, দ্রুত গতিতে আপনারা চলে আসবেন। এখন যারা আছেন, আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই, আসমানটা বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? একসাথে বলে না, মালিক কে? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? আল্লাহ। আল্লাহ যে আসমান বানাইছে দলিল 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলক আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহর সাথে আসমান ও জমিনে সাজাইয়া আমার আল্লাহ ভালোবাসা মানুষরে দিছে পাঠাইয়া। এই মানুষরে আল্লাহ কেন বানাইছে ভালো করে শুইনা নাও। আজকের যেই মাহফিল করা হয় গো, এই মাহফিল যেই ব্যক্তি করে তাকে যদি ডাক দেয়া বলা হয় এই মাহফিলটা কেন করছেন, বলবে হুজুর একটা উদ্দেশ্য আছে। আর এই উদ্দেশ্য ছাড়া মাহফিল সাজাই নাই। এই রূপের জমিনে কিন্তু উদ্দেশ্য ছাড়া মাহফিল হয় নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো। আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর
মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা নবীর ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা নবীর ভিখারি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আজকের মাহফিলটা মাশায়েখ মাহবুবে সুবহানী গাউসে গরিবে নেওয়াজ পিরানে পীর দস্তগীর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এর স্মরণে বাবুল আল আজমেরি রহমাতুল্লাহ আলাই এর সব মাহফিল আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। এত সুন্দর একটা কথা আপনারা শুনতে পাইছেন গরিবে নেওয়াজ পিরানে পীর দস্তগীর এই ওলি আল্লাহদের দাম আছে না নাই? আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার কোন। এই আয়াতের উপরে আমি কয়েকটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। মরণ যেহেতু আসবে, বিদায় যেহেতু আমি নেব আপনিও নেবেন, কেউ থাকতে পারবো না এই দুনিয়াতে, কেউ চিরজীবন থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না, কতক্ষণ ঠিক কিনা। মরণ যেহেতু আসবে, আজকের সময়টা আপনারা যারা দিচ্ছেন এই নেক বাপরি নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, আপনারা যারা সময় দিচ্ছেন ভালো করে শুনে নেন। আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ দেখায়া দেব, এক বিন্দু পরিমাণ যদি তুমি বেয়াদ আমল করো আমি আল্লাহ দেখায়া দেব। এই জন্য এখানে যতটুকু সময় আমরা দেব এই সময়টার হিসেব আল্লাহর দরবারে দিতে হবে, এবং এই সময়টা আল্লাহর দরবারে ভিডিও হইতেছে। আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন।